কম বেশি ছাতু সকলেরই প্রিয় খাবার, বিশেষত গরমকালে। যা গরম পড়েছে বা আরও পরে যা গরম পড়বে, সকাল সকাল জলখাবারে পাতলা ছাতুর শরবতই একমাত্র ভরসা। কিন্তু প্রত্যেক দিন কি ছাতুর শরবত খেতে কারোর ভালো নাও লাগতে পারে। সেই কারণে আজকে ছাতু দিয়ে একটি সহজ পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মাখা বেলার ঝামেলা একদম ছাড়াই। তার জন্য ছোটো বাটির 1 বাটি ছাতু, ঠিক তার সমপরিমাণ আটা, দুটো মিশ্রণকে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ডো রেডি করতে হবে। খেয়াল রাখতে হবে আটা অথবা ছাতুর কোনো দলা না থাকে। একেবারে জল দিয়ে দিলে কিন্তু সেটা কিন্তু ভালো হবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি ঠিক যেভাবে মাখছি ঠিক সেইভাবেই করতে হবে। প্রথমে অল্প জল দিয়ে দুটো মিশ্রণকে ভালো করে ফেটাতে হবে। তারপর একটু বেশি পরিমাণে হাফ কাপের একটু বেশি জল দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কীরকম হবে। তারপর ছোটো চামচে 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু স্বাদের জন্য এলাচ গুঁড়ো আর মৌরিটা চাইলে আপনারা এলাচের সাথে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখানে মৌরিটা গোটাই দিয়েছি, কারণ এলাচ আমার আগে থেকে গুঁড়ো করা ছিল, সেই কারণে মৌরিটা আর গুঁড়ো করা হয়নি। তারপর এখানে কিছু ভেজিটেবল অ্যাড করেছি, যেমন একটু পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজে টমেটো কুচি, একটা গ্রেট করা গাজর আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য টিফিনটা যদি বানান তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবেন, আর ঝাল খেতে পারলে অবশ্যই দেবেন। এখানে চাইলে আপনারা অল্প একটু চিলি ফ্লেক্স বা একটু ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। দেখুন ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন কীরকম হবে। একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুবই সহজ রেসিপি বন্ধুরা, চলুন পরের প্রসেসে যাওয়া যাক। তারপর একটি তাওয়াতে 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল, আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও পুরো রান্নাটা করতে পারেন। এখানে 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটারটাকে দিয়ে হাতার পেছন দিকের সাহায্যে একটু আলতো হাতে ছড়িয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। রান্নাটা কিন্তু খুবই সহজ বন্ধুরা, আর একটু একঘেয়ে আটা ময়দা সুজি চিল্লা তো অনেক হলো, এটা একদম ডিফারেন্ট। বিশ্বাস করুন বন্ধুরা, যখন আমি রান্নাটা করছিলাম যে অদ্ভুত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, অপূর্ব খেতে হয়েছিল। আমার কথা বিশ্বাস না করে নিজে একবার ট্রাই করে দেখুন, ঠকবেন না। কারণ গরমকালে ছাতুর পরোটা বা ছাতুর যে কোনো রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগে। সব সময় প্রত্যেক দিন হয়তো ছাতু শরবত খেতে ভালো নাও লাগতে পারে, সেই কারণে মাঝে মাঝে ঝটপট এরকম রেসিপি বানিয়ে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, গরমকালে কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, তাই এমন কি রেসিপি করা যায় যাতে তাড়াতাড়ি হয়েও যায়, খেতে টেস্টি হেলদি দুটোই হয় এবং ঝটপট হয়েও যায়, যা পেটের পক্ষেও ভালো। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় অনেকগুলো পরোটাই ভাজা প্রায় কমপ্লিট। ঠিক একইভাবে আরেকটা পরোটা আপনাদের সাথে শেয়ার করছি, অল্প একটু সাদা তেলের মধ্যে। দেখুন 1 হাতা ব্যাটার অল্প করে হাতার পেছন দিকে সাহায্যে একটু ছড়িয়ে নিয়েছি, যাতে মিশ্রণটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। দেখুন একদম কমপ্লিট। একটা পিঠ করতে 1 থেকে 1.5 মিনিট মতো সময় লেগেছে। চাইলে আপনারা পরোটাগুলো ঢাকা দিয়েও করতে পারেন, তো আমি ঢাকা ছাড়াই করেছি। তো গ্যাস কমিয়ে পুরো রান্নাটা করবেন বন্ধুরা। এবার দেখুন কতটা সফট হয়েছে, ভীষণ ভালো হয়েছিল খেতে বন্ধুরা। একবার ট্রাই করুন অবশ্যই এই গরমের মধ্যে, আশা করি নিরাশ হবেন না। আমি এখানে টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম। এই পরোটাটা শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে, আর যারা চা প্রেমী তারা চায়ের সাথে 1 কাপ চা এরকম পরোটা নিয়ে বসে যাবেন, দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। ধন্যবাদ।